আজকের লেকচারে আমরা আর কয়েকটা টপিক আলোচনা করব। তার ভিতর প্রথম টপিক যেটা সেটা হচ্ছে ডিজাইন কনসিডারেশন। ডিজাইন কনসিডারেশন বলতে আসলে কি বোঝায় আমাদের খেয়াল করি। প্রথমে হচ্ছে আমাদের কি বলছে এখানে দেখি যে স্ট্রাকচার অ্যান্ড স্ট্রাকচারাল মেম্বার শুড হ্যাভ অ্যাডুকুয়েট স্ট্রেংথ, স্টিফনেস অ্যান্ড টাফনেস। এই যে তিনটার কথা বলা হলো, এই তিনটাকে যদি আমরা প্রপারলি ইনশিওর করতে পারি পর্যাপ্তভাবে, তাহলে কি হবে, সে আমাদেরকে কি ইনশিওর দিবে, সে আমাদের প্রপার ফাংশনটা করবে, মানে তার যে রোলটা আর কি তার সার্ভিস লাইফে সেটা সে দিতে পারবে। তাহলে আমাকে কি করতে হবে, অ্যাডুকুয়েট স্ট্রেংথ, স্টিফনেস এবং টাফনেসটা প্রোভাইড করতে হবে। আচ্ছা, এরপরে রিজার্ভ স্ট্রেংথ should be available to cater for accidental or occasional overload। তার মানে যে অ্যাক্সিডেন্টাল অর অকেশনাল ওভারলোড বলতে যেটা বোঝাচ্ছে, ধরেন হঠাৎ করে ঝড় শুরু হলো অথবা ভূমিকম্প শুরু হলো, তো সেই ক্ষেত্রে কি আসতে পারে, হঠাৎ করে একটা সাডেন লোড আসতে পারে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, একটা স্ট্রেংথকে রিজার্ভ করে রাখতে হবে। সেটাই হচ্ছে আমাদের কি রিজার্ভ স্ট্রেংথ, যে ওটা যখন যদি অ্যাক্সিডেন্টাল কোনো লোড আসে সেটাকে সে টেক কেয়ার করতে পারে আর কি। আচ্ছা, এরপরে কি হচ্ছে, স্ট্রাকচারাল ডিজাইন মাস্ট প্রোভাইড অ্যাডুকুয়েট মার্জিন অফ সেফটি রেসপেক্টিভ ফর ডিজাইন মেথড আর কি। ডিজাইন মেথড যেটা থাকবে সেটাতে অবশ্যই কি থাকতে, একটা মার্জিনাল সেফটি ফ্যাক্টর থাকতে হবে, যেটা আমাদের কি করবে, ওই যে কোনো ধরনের আনএক্সপেক্টেড লোড যদি আসে সেটাকে টেক কেয়ার করতে পারবে। আচ্ছা, এরপরে কি বলছে, অ্যান ইম্পর্ট্যান্ট গোল in design is to prevent limited state from being reached. It is not economical to design a structure so that none of its member component could ever fail. Thus, it is necessary to establish unexpected and acceptable level of risk or probability of failure. আচ্ছা, এটাতে যেটা বলা হচ্ছে আমাদের এমন একটা আমাদের যে মেম্বার আছে এটাকে অবশ্যই এমনভাবে ডিজাইন করতে সেটা ইকোনমিক্যাল হয়, এমনভাবে ইমপ্র্যাকটিক্যাল কোনো কিছু উচিত না। তবে এটা অবশ্যই নেসেসারি যে এটার একটা ফেলোর লেভেলটা থাকবে আর কি, যে এটা এর উপর পাস করলে সে ফেল করবে। এখন আমি যদি আনইকোনমিক্যাল আর ইমপ্র্যাকটিক্যাল কোনো মেম্বারকে ক্রিয়েট করি এবং যেটার হিউজ কস্টলি আর কি, সো দেখা যাচ্ছে মোটামুটি রিস্ক থাকতেছে না, বাট সেটা আবার কি হচ্ছে ইনইকোনমিক্যাল হয়ে যাচ্ছে আর কি। সো সেই ক্ষেত্রে আমাকে এটা খেয়াল রাখতে হবে যে এটা আনইকোনমিক্যাল হয় কি না আর কি, বা ইমপ্র্যাকটিক্যাল হয় কি না। এরপরে যেটা ব্রিটল বিহেভিয়ার যেটা আর কি শুড বি অ্যাভয়েডেড, মানে ব্রিটল ফেইলার যেটা, এটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কী করতে হবে, যতটুকু সম্ভব যে আমাদের যে ইলাস্টিক লিমিটের ভিতর রাখাটা দরকার আর কি। যে যদি আমরা কোনোটাকে ডাকটেইল করে ফেলতে পারি কোনো মেম্বারকে ডিজাইন করে, তো সেটা হচ্ছে সবচেয়ে বেটার। কারণ ব্রিটল ফেইলার যেটা হঠাৎ করে ক্রাশ করে বা হঠাৎ করে ফেইলারটা ঘটে যায়। আচ্ছা, আমাদের যদি এই টার্মগুলো আমরা মাথায় রাখি অ্যাজ এ ডিজাইনার হিসেবে, তখন আমাদের কি হবে, স্ট্রাকচারটা ইকোনমিক্যাল হবে, প্র্যাকটিক্যাল হবে এবং সে অ্যাডুকুয়েট স্ট্রেংথ প্রোভাইড করতে পারবে। আচ্ছা, ডিজাইন কনসিডারের ভিতর আমাদের স্টিল ডিজাইনের জন্য দুইটা মেথডের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে কি এএসডি, অ্যালোয়েবল স্ট্রেংথ ডিজাইন, আর একটা হচ্ছে এলআরএফডি, লোড অ্যান্ড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন। আচ্ছা, প্রথমে আমরা দেখি এখানে লোড যেগুলো আছে, আমাদের কয়েকটা ক্যাটাগরির লোড আছে, তো এখানে সেগুলো একটু অল্প করে বর্ণনা করা হচ্ছে। একটা হচ্ছে ডেড লোড, লাইভ লোড, যেটাকে আমরা ডি দিয়ে ডিনোট করছি। ডেড লোডটা আসলে কি বলছে, যেটা আমাদের স্ট্রাকচারের ওয়েট হতে পারে অথবা পার্মানেন্ট কোনো কম্পোনেন্ট যেটা তার সার্ভিস লাইভে কি হবে, স্ট্রাকচারের সাথে অ্যাটাচড অবস্থায় থাকবে। এরপরে হচ্ছে লাইভ লোড। লাইভ লোডটা কি বলছে, এল দিয়ে ডিনোট করতেছি আমরা। গ্র্যাভিটি লোড কামিং অন ফ্লোর ফরম নন পারমানেন্ট অর মুভেবল লোড, যেমন ফার্নিচার হতে পারে। রুফের কথা যেটা বলছে, রুফের ব্যাপারটা আলাদা। সো এটা কিছু নন পারমানেন্ট আর মুভেবল লোড, মানে আমরা সোফা রাখলাম, খাট রাখলাম, সেটাকে আবার 2 দিন পরে চেঞ্জ করে ফেললাম, তো সেটা হচ্ছে আমাদের কি লাইভ লোড। এরপর হচ্ছে রুফ লাইভ লোড। এখন রুফ লাইভ লোড যেটা হতে পারে, আমরা বাগান করতে পারি বা কোনো একটা হতে পারে, তারপর অকেশনালি আমাদের ওইখানে কোনো অনুষ্ঠান হতে পারে, সেসব জিনিস এখানে কনসিডার করতে হবে, সেটা হচ্ছে রুফের লাইভ লোড হিসেবে কাউন্ট হবে। এরপর আছে উইন্ড লোড, এরপর আছে আর্থকুয়েক লোড
ভূমিকম্প, সেটা হচ্ছে এটা আসে কোথা থেকে আসে, এটা হচ্ছে যখন আর্থকোয়েকটা আছে তখন সে এক্সিলারেশন হিসেবে আঘাত করে অথবা যে কোনো হিসেবে আঘাত করে, সেটা আসলে কি হয় মোমেন্ট অফ ইনার্শিয়ার সঙ্গে বা মাসের সঙ্গে সেটা যুক্ত হয়, সেটা ফোর্স ক্রিয়েট করে আর কি। সো এটাও সাডেন লোড, এটাকে খুব ভালোভাবে কেয়ার অফ করতে হবে। এরপরে আছে স্নো লোড। স্নো লোড আমাদের দেশের জন্য এটা চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমাদের দেশে স্নো পড়ে না এবং সেটা এস দিয়ে ডিনোট করে। রেইন ওয়াটার লোড, হঠাৎ করে বৃষ্টি নামলে এবং এমন একটা অবস্থা হলো যে পন্ডিং হয়ে গেল রুফে, তখন কী হতে পারে হিউজ পরিমাণে লোড আসতে পারে। সো এমনভাবে রুফটা ডিজাইন করতে হবে যাতে রেইন ওয়াটার স্টাক না হয়ে থাকে। এরপর আছে লেটারাল লোড, লেটারাল প্রেশার যেটা, সেটা হচ্ছে আমাদের আর্থ প্রেশার। যদি আমরা কোনো রিটেনিং স্ট্রাকচার করতে যাই, তারপরে ওইখানে আবার গ্রাউন্ড ওয়াটার লোড আছে যে আমাকে পোর ওয়াটার প্রেশার ক্রিয়েট করতেছে, ঠিক আছে। সো বিভিন্নভাবে আসতে পারে আর কি, যে সাইড থেকে আসলো বা ছোটো কথা লেটারালি প্রেশার যদি আসে সেটা ওয়াটার লোড হতে পারে, মাটির লোড হতে পারে, ঠিক আছে, অথবা যদি আমাদের হাইড্রোলিক কোনো স্ট্রাকচার হয় তখন সেই ক্ষেত্রে ওয়েভ লোডও আসতে পারে আর কি। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমাদের এই যে লোডের যে ক্রাইটেরিয়াগুলো আছে এর আবার ইফেক্ট। এখন লোড ইফেক্টের প্রতি কী হচ্ছে, ধরুন লোডটা অ্যাপ্লাই হলো স্ট্রাকচারের উপর, এরপরে কী কী ইফেক্ট আসতে পারে, মানে এরপর আসলে কী কী রেজাল্ট ক্রিয়েট হয়। স্ট্রেস ক্রিয়েট হতে পারে কম্পোনেন্টের উপর, ওই স্ট্রেসের কারণে স্ট্রেন হবে, রিয়াকশান আছে, শেয়ার ফোর্স আছে, সোজা কথা মোমেন্ট। স্ট্রাকচার অ্যানালাইসিস করার পরে যে পার্টটা আসে, মানে কি লোড না থাকলে আমাদের কি অ্যানালাইসিস করার দরকার নেই, তাহলে লোড আসলো তারপরে যে ইফেক্ট আসবে সেটাই হচ্ছে এইগুলো। সো এটা এক এক জিনিসের এক এক নাম আর কি, কারণ স্ট্রেসকে আমরা কী করতে পারি মোমেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, মোমেন্টকে আবার স্ট্রেস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। রিয়াকশান আছে, ফোর্স, শেয়ার ফোর্স এক ধরনের ফোর্স, রিয়াকশান এটাও এক ধরনের ফোর্স। সো এটা হচ্ছে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন আমাদের লোড ইফেক্ট আমরা কনসিডার করে থাকি বিভিন্ন নাম হিসেবে আর কি, এবং সবগুলো হচ্ছে লোড ইফেক্ট যদি আমরা ইউজ করতে চাই। এখন লোড কম্বিনেশন আমরা একটু আগে দেখে আসছি যে আমরা দুইটা অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে অ্যালোয়েবল স্ট্রেস ডিজাইন, একটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন। এখানে খেয়াল করি লোড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইনের সময় আমরা কি করলাম, আমরা লোডকে ফ্যাক্টরাইজ করে ফেললাম। লোডকে কী করলাম ফ্যাক্টরাইজ, ডি অর্থ ডেড লোড আমরা একটু আগে দেখে আসছি, এর লাইভ লোড, রুফ লাইভ লোড, ডেড লোড, আর্থকোয়েক লোড সবগুলো এখানে আছে এবং তার সামনে এক একটা ফ্যাক্টর আছে। বাট যখন অ্যালোয়েবল স্ট্রেস ডিজাইন করতেছি তখন কিন্তু লোডকে কোনো ফ্যাক্টরাইজ করা জেনারেলি হচ্ছে না, শুধুমাত্র এখানে আবার কি লোডকে রিডাকশন করা হয়েছে। সো এখানে লোড কম্বিনেশনগুলো ডেড এলআরএফডি এবং এএসডির জন্য এটা দেখানো হয়েছে, ঠিক আছে। এখন আমাদের লোড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন এবং অ্যালোয়েবল স্ট্রেস ডিজাইনের ভিতর পার্থক্যটা আসলে কোন জায়গাতে, আমরা একটু প্রথমে দেখি এলআরএফডিটা। এলআরএফডি যদি দেখতে চাই তাহলে খেয়াল করি প্রথমে রেজিস্ট্যান্স অর স্ট্রেংথ, যেটা আরএন দিয়ে ডিনোট করতেছি। এই রেজিস্ট্যান্স ফ্যাক্টরটা অবশ্যই ফায়ের মানটা 1 থেকে ছোট হবে, তার মানে হচ্ছে তার যতটুকু ক্যাপাসিটি থাকবে তার থেকে আমি কি করব কম হিসেবে তাকে শো করব। যদি তার ক্যাপাসিটি থাকে ধরো 50 কেজি, আমরা বলবো কি 40 কেজি বা 45 কেজি, এর বেশি না আর কি। লোড ইফেক্ট বলতে যেটা বোঝাচ্ছে আমাদের ডেড লোড, লাইভ লোড এর কারণে যে ফ্যাক্টরগুলো হচ্ছে আর কি। এরপরে লোড ফ্যাক্টর যেটা 1 2 3 হতে পারে। এরপরে হচ্ছে আমাদের ফ্যাক্টর লোড ইফেক্ট আর ইউ, মানে এটাই হচ্ছে আমাদের কি ডিক্লিয়ার ডিজাইন স্ট্রেংথ আর কি। তাহলে এখানে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে ডিজাইন স্ট্রেংথ, যেটা আমি ডিক্লিয়ার করব যে এটার স্ট্রেংথ এত, আর এটা হচ্ছে আমাদের যেটা ইম্পোজড আছে তার সঙ্গে ফ্যাক্টরাইজ করার পরে তখন হচ্ছে আমাদের কি হচ্ছে সেটা আর ইউ হিসেবে ডিজাইন, এবং ফ্যাক্টরের মান হচ্ছে অবশ্যই কত থেকে 1 থেকে কম হইতে হবে, এবং এটাই হচ্ছে আমাদের কি সেফটি ফ্যাক্টর হিসেবে আসবে। আচ্ছা, এএসডির ক্ষেত্রে কি হচ্ছে এখানে আসছে, ওইখানে হচ্ছে ফাই, এখানে হচ্ছে ওমেগার মান অবশ্যই কি 1 থেকে বেশি হতে হবে, এবং এটা অবশ্যই ওটা হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে, এটা হচ্ছে কি ডিভাইডেড হবে আর কি সবসময়। তাহলে এই যে আর এন ডিভাইডেড বাই হচ্ছে কি ওমেগা, বাকি সব কিছুই সেম। সো এখানে আমরা যদি পার্থক্যটা দেখি, এলআরএফডিতে কোনো লোডকে ফ্যাক্টরাইজ করা হবে কিন্তু ম্যাটেরিয়াল স্ট্রেংথটাকে কমানো হবে না, বাট এএসডিতে কী করা হচ্ছে ম্যাটেরিয়াল স্ট্রেংথকে কমানো হচ্ছে, এবং এখানে ফাই হচ্ছে 1 থেকে ছোট এবং ওমেগার মান হচ্ছে 1 থেকে বড়।